ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওর মাধ্যমে বেশ কিছুদিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি, তো আজকে আমরা নিয়ে এসেছি। দেখো, WBPSC মিসলেনিয়াস এক্সাম 2018 প্রিলিমিনারিতে যে ম্যাথামেটিক্স বা অ্যারিথমেটিকের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর আমরা সলিউশনটা আমরা এই ভিডিওর মাধ্যমে করব। তো আসো দেখে নিই আজকের যে 25টা কোশ্চেন আছে, সেই 25টা কোশ্চেন কী কী। তো আশা করি এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। দেখো আজকে প্রথম কোশ্চেন কি বলছে একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 জন হয়, তাহলে বালকের সংখ্যা কত? কি বললো যে বিদ্যালয়ের বালক অর্থাৎ বয়েজ বা বালকের সংখ্যা কত বলেছে? 75%। আর বালিকার সংখ্যা তাহলে কত? বালকের সংখ্যা হচ্ছে 75%, তাহলে বালিকাদের সংখ্যা অর্থাৎ গার্লস বালিকাদের সংখ্যা নিশ্চয়ই কত থাকবে? 25%। এখন এই 25%-এর মান আমাদের কত দেওয়া আছে বলেছে না? বালিকার সংখ্যা 420, তাহলে 25%-এর মান হচ্ছে 420। তাহলে আমাদের এই বালকের সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ 75%-এর মান কত? তাহলে দেখো 75% মানে কত? 25-এর 3 গুণ, ঠিক আছে? তাহলে 3 × 25%, আর 25%-এর মান হচ্ছে 420, তাহলে 3 × 420 বা 420, সেটা করলে হবে হচ্ছে 1260, অর্থাৎ 1260। তাহলে আমাদের বালকের সংখ্যা কত পেলাম? আমি 1260। অপশান ডি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। চলে আসছে নেক্সট কোশ্চেনে। দেখো কি বলছে, যদি এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম হয়, বি এর বেতন এ এর বেতনের থেকে কত শতাংশ বেশি? এ এর বেতন, এখানে একটা জিনিস এখানে বলেছে এ এর বেতন বি এর বেতনের থেকে 25% কম, তাহলে বি এর বেতন, সবার প্রথমে আমরা বি এর বেতন ধরে নিচ্ছে হচ্ছে 100 টাকা। তাহলে এ এর বেতন কত হবে? এ এর বেতন বলেছে বি এর থেকে 25% কম বা 25% কম, তাহলে এর বেতন হবে হচ্ছে 75 টাকা। তাহলে এইবার বলেছে বি এর বেতন এর থেকে কত শতাংশ বেশি? এর থেকে বি কত শতাংশ বেশি, অর্থাৎ 75-এর তুলনায় 100 কত শতাংশ বেশি? এখানে দেখতে পাচ্ছি 75-এর থেকে 100 কত বেশি? ঠিক আছে, 25 বেশি। ঠিক আছে, তাহলে 25 কতর মধ্যে বেশি? 25 হচ্ছে 75-এর বেশি হচ্ছে 25। ঠিক আছে, তাহলে 100-তে বেশি কত? 100। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 25 দিয়ে এটাকে কাটলে 25 ওকে 25, 3 25-এ 75, অর্থাৎ 100/3 বা 100/3, সেটা করলে দাঁড়াবে আমাদের 33.1/3 এত শতাংশ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান বি। চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো, একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তার 5% লাভ হতো। পণ্যটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক আসে পরীক্ষায়। দেখো, এর আগেও করিয়েছি একটা, দেখে নেবে। ধরো এটা হচ্ছে সিপি বা ক্রয় মূল্য ওর। এবার হচ্ছে 20% লোকসান। লোকসান মানে এই দিকে বিক্রি করবে ক্রয় মূল্যের থেকে কম দাম। সে লোকসানে কত পার্সেন্ট বিক্রি করছে? 20% লোকসানে বিক্রি করছে, মাইনাস। তাহলে যে টাকাটা হতো, এখানে ধরো 1 টাকায় বিক্রি করেছে, সেই টাকাটা বিক্রি করেছে মানে 20% লোকসানে বিক্রি করেছে। এবার বলছে যদি এই টাকার থেকে আরও 200 টাকা বেশি দামে বিক্রি করতো, অর্থাৎ 200 টাকা বেশি বিক্রি করতো, তাহলে এইখানে এসে ওর লাভ হয়ে যেত কত? এইখানে যে লাভটা হতো সেটা হতো হচ্ছে 5%। তাহলে অ্যাকচুয়ালি আমাদের দাঁড়াচ্ছে এই যে 20% আর এই 5%, অর্থাৎ এই 25%-এর মিলে হচ্ছে 100 টাকা, এই 200 টাকা। তাহলে অর্থাৎ 25% সেটা সমান সমান হচ্ছে 200 টাকা। এটাই শর্ট ফর্মে এইভাবেই হবে। ঠিক আছে, 25% হচ্ছে 200 টাকা। তাহলে আমাদের বের করতে হবে ক্রয় মূল্য, মানে 100% দাম কত? সেটা হচ্ছে 200 × 100/25। তাহলে এটা করলে 4, তাহলে 4 দুগুণে কত হচ্ছে? 800। তাহলে বস্তুটার ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো, একজন অসৎ ব্যবসায়ী বলেছে ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে সে 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বেচে। তার লাভের শতকরা কত? এখানে যে সূত্রটা আমরা ইউজ করি সেটা হচ্ছে যে টোটাল কতটা পরিমাণ ওর গেইন হচ্ছে। ঠিক আছে, টোটাল আমাদের গেইন কতটা করছে ওজনে গেইন করছে, বাই ফলস ওয়েট। ঠিক আছে, তোর ভুল ওজন গুণ 100%। এইটা হচ্ছে আমাদের সূত্র, টোটাল লাভের হার। তাহলে সেটা দেখো, এখানে বলছে 1 কেজি। 1 কেজি মানে কত? 1 কেজি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, 1000 গ্রাম দেওয়ার কথা, মানে 1 কেজি দেওয়ার কথা, কিন্তু সে দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে তার গেইন হচ্ছে কত গ্রাম? এখানে 100 গ্রাম গেইন করছে। কত গ্রাম? ফলস ওয়েট কত? ফলস ওয়েট হচ্ছে 900 গ্রাম। 900 গ্রাম তো প্রকৃত ওজন নয়, তাহলে সেই 900 গ্রামটা আমাদের নিচে হবে। তাহলে 100/900 মানে 100/900 গুণ 100%। এটা করো, তাহলে এখানে করলে পরে কত হচ্ছে? 100/9 এত পার্সেন্ট। আর সেটা করলে দাঁড়াবে হচ্ছে 11.1 এত পার্সেন্ট।
তাহলে আমাদের অপশান কোথায় আছে, অপশান বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক এই শর্ট ফর্মটা ইউজ করে করতে হয়। চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো কী বলেছে, বলেছে স্পিরিটের সঙ্গে কী অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যেই বিক্রি করলে 20% লাভ হবে। কিচ্ছু দেওয়া নেই, জাস্ট বলেছে স্পিরিটের সঙ্গে জল কতটা মেশালে ক্রয় মূল্যে বিক্রি করবে এবং লাভ হবে 20%। তাহলে আমরা সবার প্রথমে ধরে নিচ্ছি যে স্পিরিট আছে কত, স্পিরিটের পরিমাণ হচ্ছে 100 ইউনিট ওর, এবং 100 ইউনিটের দাম হচ্ছে কত টাকা, 100 টাকা। ঠিক আছে, মানে প্রত্যেক 1 ইউনিট স্পিরিটের জন্য, বা লিটারে ধরে নিতে পারো তোমরা, মনে করি ওটা 100 লিটার স্পিরিট আছে, তাহলে 100 লিটার স্পিরিটের দাম হচ্ছে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা, তাহলে মানে 1 লিটার স্পিরিটের দাম 1 টাকা। এইবার বলছে যে ক্রয় মূল্যে বিক্রি করছে, এর সঙ্গে এবার কী হচ্ছে, এর সঙ্গে কিছুটা জল মিশিয়ে দিচ্ছে, জলের পরিমাণ ধরে নিলাম x লিটার। তাহলে এখন টোটাল স্পিরিট আর জল মিলিয়ে ওই কোয়ান্টিটিটা কত হবে, 100 প্লাস x, এত লিটার কোয়ান্টিটি হবে। বলেছে এই কোয়ান্টিটিটাকেই বিক্রি করবে কত, 100 টাকাতেই বিক্রি করবে। ঠিক আছে, অর্থাৎ ক্রয় মূল্য সেমই থাকবে, কিন্তু বলছে লাভ হবে 20%। আচ্ছা, 100 টাকাতে তো বিক্রি করছে, কিন্তু বলছে লাভ হচ্ছে 20%, অর্থাৎ 100 এর যদি আমরা 20% করি, ঠিক আছে, 100 এর উপরে যদি 20% করি, তাহলে টোটাল আমাদের কত হচ্ছে, 120 টাকা। অর্থাৎ 100 টাকায় বিক্রি করছে, লোককে দেখাচ্ছে 100 টাকায় বিক্রি করছে, কিন্তু ওর মধ্যে যে জল মিশিয়ে দিচ্ছে, যার ফলে কী হচ্ছে, লাভ হয়ে যাচ্ছে 20 টাকা। অর্থাৎ 100 টাকার জিনিস বিক্রি করছে, কিন্তু লাভ হয়ে যাচ্ছে 120 টাকা, মানে 20 টাকা লাভ হচ্ছে, অর্থাৎ অ্যাকচুয়ালিও বিক্রি করছে 120 টাকায়। তাহলে এই 100 টাকার ভেতর থেকে যে 20 টাকাটা এক্সট্রা আসলে, এই 20 টাকাটা কার জন্য এসছে, নিশ্চয়ই এই যে পরিমাণ জল মেশানো হয়েছে সেটা এক্সের জন্য 20 টাকা এসছে। অর্থাৎ স্পিরিটের জন্য এসছে 100 টাকা আর জলের জন্য এসছে 20 টাকা। তাহলে টোটাল অনুপাত এদের হচ্ছে 1:5, অর্থাৎ জল এবং স্পিরিট 1:5 অনুপাতে মেশাতে হবে। জল কী পরিমাণে মেশাবে, 5 ভাগে 1 ভাগ জল মেশাতে হবে। ঠিক আছে, যতটা পরিমাণ ওর স্পিরিট আছে সেই স্পিরিটের হচ্ছে 1/5, মানে 5 ভাগের 1 ভাগ ওকে জল মেশাতে হবে, তবেই যদি ক্রয় মূল্যে বিক্রি করে তাহলে তার 20% লাভ হবে এখান থেকে। তাহলে অপশান আমরা বি যেটা আমরা পেলাম সেটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে দেখো এই যে এই জিনিসটা আছে 1/1000 ইন্টু এই জিনিসটার মান, সরলতম মান বের করতে বলেছে। তাহলে দেখো এই জিনিসটা আমি একটু লিখে নিই। কী আছে, 1/1000 লিখছি, ইন্টু 1/5 প্লাস 999,495/494, এটা আসবে হচ্ছে 494/495 ইন্টু 99, এটা আছে। এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1/1000 ইন্টু 1/5 প্লাস এইটাকে আমরা ভেঙে লিখছি 999 প্লাস 494/495, এটা মানে পূর্ণটাকে ভেঙে আমরা প্লাস এইভাবে লিখতে পারি, লেখা যায় এটা। তাহলে এটা টোটাল এই জিনিসটা, এটা আসলে দাঁড়াবে হচ্ছে 1/1000 ইন্টু 1/5 প্লাস এটা আসবে 999 ইন্টু 99 প্লাস 494/495 ইন্টু 99, এটা আসলো। এই 99 দিয়ে এটাকে কাটলে 5, তাহলে দেখো এটা আসবে হচ্ছে 495, এখানে দেখো 495 এটা বাই 5, ঠিক আছে এই জিনিসটা। আর এখানে আছে কত, 1/5। তাহলে এই দুটো যদি লসাগু করি তারপরে লাস্টে অ্যাকচুয়ালি আসবে হচ্ছে 494 প্লাস 1/5, তাহলে এটা আসলো হচ্ছে 1/1000টা এখানে থেকেই গেল। ঠিক আছে, আর এখানে আসবে এই জিনিসটা থাকবে, অর্থাৎ 999 ইন্টু 99 এটা থাকবে প্লাস, আর এটা আসবে হচ্ছে 495/5 এটা। এখন এই জিনিসটা কাটলে কত আসবে, 99 আসবে, 599 হচ্ছে 495 হয়। তাহলে অ্যাকচুয়ালি এটা আসবে হচ্ছে 1/1000। আর এখান থেকে দেখুন এখানে না একটা 99 আছে, আর এখানে 99 ইন্টু এটা আছে, তার মানে এখান থেকে যদি 99 কমন নিই তাহলে 999 প্লাস 1 মানে হচ্ছে 1000, এই জিনিসটা হয়ে যাবে। তাহলে এই 1000 ভ্যানিশ, তার মানে পড়ে থাকবে আমাদের 99। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে এটা হচ্ছে আমাদের দাঁড়াবে হচ্ছে বা আসছে কত, 99 অ্যান্সার। তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, বলেছে একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো, ভুলবশত সে সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি হয় 29.7। সঠিক উত্তরটি কী? তাহলে দেখো একটি ছাত্রকে আমরা যদি ধরে নিচ্ছি যে আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স, আমাদের ছাত্রটিকে করতে বলা হয়েছে 3 দ্বারা একটি সংখ্যাকে ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ x/3 করতে বলা হয়েছে, এটা করতে বলা হয়েছে। কিন্তু সে করেছে কত, এটা না করে সে করেছে হচ্ছে 3 দিয়ে গুণ করেছে, অর্থাৎ 3x বলেছে, যার ফলে উত্তরটা হচ্ছে 29.7। অর্থাৎ এই যে 3x এর ভ্যালুটা আমাদের কত আসছে,
29.7 এসছে। তাহলে এখান থেকে আমরা কত এক্সের মান কত পাবো? এক্সের মান পাবো 29.7/3, কিন্তু আমাদের অ্যান্সারটা বের করতে বলেছে হচ্ছে মানে উত্তরটা হবে x/3, অর্থাৎ x/3 বের করতে বলেছে আমাদের। তাহলে x/3 করলে এটা আসবে হচ্ছে 29.7/3 ইন্টু 3, তাহলে 3 তিরিখে 9, তাহলে এটার বদলে একবারে 9 লেখো। তাহলে 9 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে হচ্ছে 3 9 27 আর 2 10 27, তাহলে 3.3 আসবে। তাহলে x/3 এর ভ্যালুটা কত হচ্ছে 3/3। আমাদের অ্যান্সার কোথায় আছে? অপশন বিতে আছে, দেখো। তাহলে অপশন বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে একটি চৌবাচ্চার 4/5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, বাকি অংশ পূর্ণ হতে আরও কত সময় লাগবে? তাহলে দেখো 4/5 এই অংশটা পূর্ণ হতে সময় লাগছে কত? 1 মিনিট। 1 মিনিট, আর 1 মিনিটকে আমরা যদি লিখতে পারি কত? 60 সেকেন্ড। 60 সেকেন্ড। তাহলে দেখো 1/5, বাকি থাকবে কত? 5 ভাগের মধ্যে 4 ভাগ ভরে গেছে, তাহলে বাকি থাকবে 1 ভাগ, অর্থাৎ 1/5। দেখো 4 দিয়ে যদি এটা কাটো, 4 দিয়ে এটা করলে 4 15 60, তাহলে অর্থাৎ 1/5 এটা করতে আসছে কত? 15 সেকেন্ড। অর্থাৎ বাকি যে অংশটা আছে সেটা ভর্তি হতে সময় লাগবে 15 সেকেন্ড। অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলেছে এক্স একটি কাজ 20 দিনে এবং ওয়াই ওই কাজটি 12 দিনে করতে পারে। ওয়াই ওই কাজটি একা 9 দিন করলো, বাকি কাজ এক্স একা কত দিনে শেষ করবে? আচ্ছা, মোট কাজের পরিমাণ যদি 1 অংশ হয় তাহলে কি বলেছে এক্স এই কাজটা করেছে কত? 20 দিনে, অর্থাৎ একদিনে করবে হচ্ছে 1/20 অংশ। ওয়াই হচ্ছে 12 দিনে করতে পারে, ওয়াই কাজটা 12 দিনে করতে পারে, তাহলে একদিনে করবে কত? 1/12 অংশ। কিন্তু বলছে আমাদের ওয়াই কয় দিন করেছে? ওয়াই করেছে 9 দিন করেছে। তাহলে ওয়াই 9 দিনে কত অংশ করবে? 9 দিনে করবে কত? 9/12, অর্থাৎ এত অংশ, অর্থাৎ 3/4 এত অংশ। তাহলে বাকি কাজটা কত থাকছে? মোট কাজ তো 1 অংশ, তার মধ্যে ওয়াই একা একা করে ফেলেছে 9 দিন, তাহলে 9 দিন করলে পরে হচ্ছে 3/4 অংশ বাদ যাবে, অর্থাৎ 1/4 অংশ কাজ পড়ে আছে। তাহলে দেখো 1/4 অংশ কাজ, ওয়াই দেখো 1 অংশ কাজ করতে সময় লাগছে 20 দিন, এক্সের। এবার বলছে এক্সের 1/4 অংশ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ এটা করতে কত লাগবে? 20 ইন্টু 1/4, তার মানে 5 দিন। পুরো অংশ কাজ করতে 20 দিনে করছে, তাহলে 4 ভাগের 1 ভাগ অংশ কাজ করতে সময় লাগছে কত? 5 দিন সময় লাগবে। তাহলে বাকি যে কাজটা পড়ে আছে সেটা ওয়াই একা কত দিনে শেষ করবে? 5 দিনে শেষ করবে। ঠিক আছে? তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। বলছে 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়, 15 জন শ্রমিক ওই কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? এটা হচ্ছে M1D1T1/W1 সমান M2D2T2/W2, এই সূত্রটা ইউজ করে হবে এটা অঙ্কটা। তাহলে দেখো এখানে এম অর্থাৎ 12 জন শ্রমিক কত ঘন্টা করে কাজ করছে? 4 ঘন্টা করে কাজ করছে। দিনটা এখানে সমান, ঠিক আছে? দিনটা সমান। কাজের পরিমাণ কত বলছে? পুরো কাজটা 1 অংশ। এবার বলছে 15 জন শ্রমিক তাহলে কত ঘন্টা সময় নেবে পুরো কাজটা করবে? তাহলে এখান থেকে হিসাব করলে প্রশ্নবোধক চিহ্ন সেটা সমান সমান আসছে 12 × 4/15। 3 দিয়ে কাটলে 3 4 12, আর এটা 3 দিয়ে 3 5 15, ঠিক আছে? তাহলে 4 4 16/5, এত দিন। সময়টা কিসে আছে? আমাদের ঘন্টাতে আছে। তাহলে 16/5 ঘন্টা। এখন 16/5 ঘন্টা এটা মানে হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা আর 1/5 ঘন্টা। 1/5 ঘন্টা মানে এটাকে 60 দিয়ে যদি ভাগ করা হয় 5 বারোয় 60, অর্থাৎ 3 hours 12 মিনিট, 3 ঘন্টা 12 মিনিট। কোথায় আছে? অপশান বিতে আছে। তাহলে অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। একজন মালি বলেছে 17956, অর্থাৎ এতগুলো চারা গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী আছে। একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? এই ধরনের অঙ্ক প্রত্যেক সিরিজে দেখেছি একটা করে আসছে, ঠিক আছে? এটাই কিছু নয়, এই ধরনের থাকবে। যখনই যে কটা সারি থাকবে সেই কটা প্রত্যেক সারিতে যদি গাছ থাকে, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে কিছুই না, ওই বর্গমূল করতে হয়। অর্থাৎ 17956 এটার বর্গমূল করো। এটার বর্গমূল কীভাবে করবে? এটাকে জোড়া জোড়া নাও। 1 দিয়ে 1 79, 1-এর ডবল কত? 2, 179 নামলো। তাহলে এখানে দেখো 3 নিলে 3 23 কত হচ্ছে? 3 3 9, 3 2 6, 69। তাহলে এখানে 10 আর এখানে 5 6 জোড়া ধরে নামবে। তাহলে এবার দেখো এখানে দেখো 13-র ডবল কত আসবে? 13-র ডবল আসবে 26। তাহলে এখানে 6 হতে পারে, 6 6 36 6 হতে পারে, আর 4 4 16 6 হতে পারে। তাহলে 4 নিয়ে দেখছি, 4 4 16 6 হাতে 1,
4 6 24 আর 1 25 5 হাতে 2 4 2 8 আর 2 10। দেখো 4 নিয়ে মিলে গেছে। তাহলে এইখানে যে জিনিসটা পেলাম এটাই হচ্ছে এর বর্গমূল, অর্থাৎ এর বর্গমূল হচ্ছে 134। তাহলে ওই বাগানে কতগুলো শ্রেণী আছে, না একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে, একটি শ্রেণীতে 134টা গাছ আছে। তাহলে অপশন বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে। দেখো একজন ব্যক্তি মূলধনের 1/3 7% হারে, 1/4 বার্ষিক 8% হারে এবং বাকি অংশ 10% হারে বিনিয়োগ করলো। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? এটা পুরনো একটা এর আগের একটা সালে এসেছিল কোশ্চেনটা, ঠিক আছে, 2024 কি 2019-এ দেখে নিও, ঠিক আছে। তো একবার দেখিয়ে দিচ্ছি এখানে। দেখো বলেছে কি 1/3, আচ্ছা 1/3 হচ্ছে আর 1/4 করেছে আর বাকি পড়ে আছে, তার মানে মোট অংশ 1, তার থেকে এটা বাদ দাও। এটা বাদ দিলে পাবে হচ্ছে 1, আর এটা করলে 12, আর এটা হচ্ছে 4 আর 3 7। তাহলে 1 - 7/12 অর্থাৎ 5/12 বা 5/12 এত অংশ। তাহলে এবার দেখো 1/3 হচ্ছে 7% হারে কেটেছে, ঠিক আছে, আর 1/4 এটা কত 8% হারে কেটেছে, আর 5/12 এই অংশটা বলেছে কত, এই অংশটা কত 10% হারে করেছে। তাহলে আসল যদি আমরা পি ধরি তাহলে পি ইন্টু এটা করলে 7/3 এত শতাংশ, প্লাস পি ইন্টু এটা করলে আসবে হচ্ছে 8/4 এত শতাংশ, প্লাস পি ইন্টু এটা করলে হচ্ছে 5×10⁻50 এত শতাংশ। এই টোটাল টাকাটা আমাদের বলেছে 561 টাকা। তাহলে 561 টাকা। তাহলে পি কমন নাও, আর পার্সেন্ট মানে হচ্ছে p/100 কমন নিয়ে নাও। এখানে থাকবে কত 7/3 প্লাস 8/4 প্লাস 50/12। এটা করলে দাঁড়াবে হচ্ছে 561। তাহলে এখান থেকে পি সমান কত পাবে? দেখো পি গুণ এটা লসাগু হবে হচ্ছে 12। তাহলে এটা 4 4 7 28 28 প্লাস এখানে 4 3 3 এটা 24 প্লাস 50, এটা সমান দাঁড়াবে হচ্ছে 561। তাহলে পি সমান কত পাবে? 561 গুণ 100 হবে, এখানে নিচে 100 ছিল। তাহলে 561 ইন্টু 100 বাই এখানে উপরে আসবে 12 আর নিচে আসবে এটা করলে হচ্ছে 8 4 12 2 হাতে 1 52 আর 50 অর্থাৎ 102। 102 মানে এটাকে যদি 2 দিয়ে কাটি 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 51, 51 দিয়ে এটাকে কাটলে পরে 51 11, 11 66 অর্থাৎ 6600। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আসলের পরিমাণ হচ্ছে বা তার মূলধনের পরিমাণ কত ছিল? মূলধন ছিল হচ্ছে 6600। অপশান এ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেবো বলছে একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? ছবিটা আঁকছি দেখো। বলেছে এটা হচ্ছে বর্ধমান, ঠিক আছে, আর এটা হচ্ছে হাওড়া। দেখো একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়ায় 6 ঘন্টা যাচ্ছে, অর্থাৎ বর্ধমান থেকে এই ট্রেনটা এখানে আসছে, এর কত ঘন্টা? 6 ঘন্টা সময় লাগছে। আর একটা ট্রেন হাওড়া থেকে বর্ধমানে আসছে, ঠিক আছে, ওর সময় লাগছে কত? 4 ঘন্টা, ঠিক আছে। সকাল 7টার সময় যাচ্ছে, 7 AM যাচ্ছে। এই টোটাল দূরত্বটা আমি ধরে নিচ্ছি ডি, এবং তারা ধরে নিচ্ছি এই টি ঘন্টা পরে গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে, টি ঘন্টা পরে গিয়ে মিলিত হচ্ছে। তাহলে এখানে দেখো টোটাল ডি দূরত্ব যেতে প্রথম ট্রেনের সময় লাগছে কত? ডি দূরত্ব যেতে সময় লাগছে 6 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টায় যাচ্ছে হচ্ছে ডি দূরত্ব, তাহলে টি ঘন্টায় যাবে কত? d/6 dt/6 এত দূরত্ব, ঠিক আছে। আর তেমনিভাবে ও 4 ঘন্টায় কত যাবে? 4 ঘন্টায় যাবে dt/4 আওয়ার্স এত ঘন্টা। তাহলে অ্যাকচুয়ালি টোটাল আমাদের দুটো ট্রেন মিলে গেল কত? প্রথম ট্রেনটা dt/6 এত দূরত্ব গেছে, এত কিলোমিটার, আর পরেরটা হচ্ছে dt/4 এত কিলোমিটার। এই মোট কিলোমিটারের পরিমাণ হচ্ছে ডি। তাহলে উপাস থেকে ডি ভ্যানিশ করে দাও, তাহলে থাকবে হচ্ছে t/6 প্লাস t/4 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে 6 আর 4 10, 10t ইকুয়ালস টু 24। তাহলে t ইকুয়ালস টু 2.4 এত ঘন্টা। 2 ঘন্টা কত? 2.4 আওয়ার্স। তাহলে 2.4 আওয়ার্স মানে হচ্ছে 2 আওয়ার্স, আর 0.4 মানে হচ্ছে টোটাল হচ্ছে 24, 4 6 6 দিয়ে 4 6 24 মিনিট। তাহলে 2 ঘন্টা 24 মিনিট, 2 ঘন্টা 24 মিনিট পরে গিয়ে ওরা দুটো ট্রেন একসঙ্গে মিলিত হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো এখানে কটার সময়? 7টার সময়, সকাল 7টার সময় ট্রেন দুটি যাত্রা শুরু করেছে। তাহলে যাত্রা শুরু করার পরের থেকে 2 ঘন্টা 24 মিনিট পরে গিয়ে ওরা একে অপরের সঙ্গে মিলিত হচ্ছে, অর্থাৎ 7-এর পরে 2 যদি যোগ করে 7 8 9 অর্থাৎ 9টা 24।
তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। আসে দেখো পরের কোশ্চেন কী বলেছে। বলেছে অজয় বয়সে বিজয়ের থেকে অনেক ছোট এবং তরুণের থেকে বয়সে বড়। যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয় তবে অজয়ের বয়স কত হবে? কিছুই হবে না, এই 48কে হচ্ছে দুইজনের বয়স যোগফল হচ্ছে 48, তাদেরকে 2 দিয়ে ভাগ করবে 24, সেটাই হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ অজয়ের বয়স হবে কত? 24 বছর। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। এক্স এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে কত? গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% বা 15% জমা করে সঞ্চয় স্কিমে, এবং অবশিষ্ট আয় ব্যয় হয় খাবার ও জামা কাপড়ে। আয়ের কত শতাংশ খাবার ও জামা কাপড়ে ব্যয় হয়? কী করে করব? অপশান থেকে দেখো, এক্সের মাসিক আয় বলেছে টোটাল 25,000 টাকা, তাহলে শিক্ষাগত খাতে ব্যয় করছে কত? 10% ব্যয়। দেখো শিক্ষাগত খাতে ব্যয় করছে 10%। এবার দেখো বাকি থাকবে কত? 90%। 90%-র 20% ব্যয় করে, 20% মানে 1/5, তার মানে এটা হচ্ছে 18%। তাহলে এই 18% ব্যয় করে কত? গৃহ খাতে। ঠিক আছে, গৃহ খাতে, এবং বাকি আয়ের 15%। তাহলে বাকি থাকবে কত? 90 থেকে 18 বাদ দিলে সেটা থাকবে হচ্ছে 72%। 72%-র 15%, তার মানে এটা হচ্ছে 3/20, এত শতাংশ ব্যয় করে কিসে? সঞ্চয় স্কিমে। সঞ্চয় স্কিমে তাহলে এটা করলে হচ্ছে 3/72, 3 দুগুণে 6, আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে 10, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 36, 3 হচ্ছে 108/10, মানে 10.8 এত শতাংশ। তাহলে 10.8 এত শতাংশ। তাহলে টোটাল আমাদের খরচ হলো কত? 10 আর 10 20, 3 10 30 আর 38.8, 38.8 এত শতাংশ কিসে ব্যয় করছে? টোটাল আমাদের সে খরচ করে ফেলছে। আর অবশিষ্ট আয়, তাহলে অবশিষ্ট আয় কত? 100 থেকে কী করবে? 38.8 এত শতাংশ বাদ দেবে। তাহলে 2, 8 কয় 10, 2 10, 8 কয় 10, 2 10, হাতে 1, 8 9, 9 কয় 10, 1 10, হাতে 1, 3 4, 6। তাহলে 61.2, এই যে পার্সেন্টেজটা, সেটা হচ্ছে খাবার ও জামা কাপড়ে সে ব্যয় করে। তাহলে 61.2%, অপশান বি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরের 3.5 মানে 7/2 আওয়ার্স 2 ঘন্টায় যা হচ্ছে 2 ঘন্টা 60 কিলোমিটার পার ঘন্টা বেগে, এবং শেষ 2.12 মানে 5/2 এত ঘন্টায় কত বলছে? 70 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ কত? আচ্ছা, গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স তো আমাদের কত গেছে সেটা আগে বের করতে হবে। টোটাল টাইমটা তো নিশ্চয়ই পাওয়া যাবে, 2 ঘন্টা, 3.5 ঘন্টা, 5.5 ঘন্টা, এই 3.5 ঘন্টা আর হচ্ছে 2.5 ঘন্টা। তাহলে টোটাল হচ্ছে তাহলে টোটাল টাইমটা পাওয়া গেছে ডিস্টেন্স। আচ্ছা দেখো 2 ঘন্টায় প্রথম 2 ঘন্টা চলেছে 35 কিলোমিটার পার বেগে, অর্থাৎ 1 ঘন্টায় যদি 35 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় যাচ্ছে 35 দুগুণে 70 কিলোমিটার, ব্যাস। আর পরে এটা আছে 1 ঘন্টায় যাচ্ছে 60 কিলোমিটার, তাহলে 3.5 ঘন্টায় যাবে হচ্ছে 3.5 মানে 7/2 এত ঘন্টা, এত দূরত্ব যাবে, এত কিলোমিটার। আর শেষে 1 ঘন্টায় 70 কিলোমিটার করে যাচ্ছে, 70 কিলোমিটার, আর এটা হচ্ছে 5/2 এত ঘন্টায় যাবে। টোটাল কত কিলোমিটার? 2 দিয়ে কাটাকাটি করো 35, তাহলে এটা করলে আসবে 70 প্লাস 3 7 21 210, প্লাস এটা করলে 5 5 25-এর 5 কত কিলোমিটার হচ্ছে এখানে দেখো? 70 হচ্ছে 200, হাতে 1 2 আর 2 4, 455, টোটাল 455 কিলোমিটার গেছে। তাহলে 455 কিলোমিটার যেতে সময় লেগেছে ওর কত? দেখো প্রথমে 2 ঘন্টা, তারপরে 3.5 ঘন্টা, তারপরে 5 ঘন্টা। 2 প্লাস 7/2 প্লাস 5/2, তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে 455 ইন্টু 2 মানে 4, আর এদিকে 5-এর সাথে 12, 4 আর 12 হচ্ছে 16, 2 দিয়ে এটাকে কাটলে 8। তাহলে এটা করলে 5 আর 8 দিয়ে যদি এটাকে 5 8 40, 6 8 48, আর হচ্ছে এখানে 48, 5 আর 2 7, 70, 7 8 8 64, দেখো এরকম আসবে 7। তাহলে অপশান এখানে দেখো 56.87, এইটা হচ্ছে একমাত্র ডি অপশানে আছে। তাহলে ডি আমাদের এই কোশ্চেনের রাইট অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে। বলেছে আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? দেখো বলেছে 20% হ্রাস পাওয়ার অর্থ, 20% হ্রাস পাওয়ার অর্থ মানে আগে যে জিনিসটা আমরা 100 টাকায় যতগুলো জিনিস পেতাম সেটা এখন 80 টাকায় পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ 50 টাকার জিনিস
আমরা এখন কত পাবো, 40 টাকায় পেতে পাবো। ঠিক আছে, তাহলে বলেছে দেখো 50 টাকায় কত হচ্ছে, 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছি। তাহলে এখানে টাকা কম হচ্ছে, 10 টাকা কম হচ্ছে আমাদের, অর্থাৎ 1 ডজন এই যে অতিরিক্ত পাচ্ছি, সেই 1 ডজন অতিরিক্ত পাচ্ছি, সেটা দাম কত, অ্যাকচুয়ালি 10 টাকা। তাহলে আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, অর্থাৎ এক ডজনের দাম কমেছে কত, 1 ডজনের দাম হচ্ছে এই 10 টাকা কমেছে। তাহলে অপশান সি যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ডজন প্রতি মূল্য হ্রাস হবে 10 টাকা। বুঝতে পারলে কি পারলে না দেখো, আবার বলে দিচ্ছি, 20% হ্রাস, 20% হ্রাস পেয়েছে। 20% হ্রাস পাওয়ার অর্থ মানে হচ্ছে 100 টাকায় কত টাকা কমে যাবে, 20 টাকা। অর্থাৎ আগে যে বস্তুটা আপেলের দাম যদি 100 টাকা থাকতো, সেই আপেল এখন 80 টাকায় পেতে পারবো আমরা। অর্থাৎ 100 টাকার আপেল যদি 80 টাকায় পাই, তাহলে 50 টাকার আপেল পাবো কত, 40 টাকায় পাবো, 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 50 টাকার আপেল কত পাবো, 40 টাকায় পাবো। অর্থাৎ এখানে দাম কমেছে কত, 10 টাকা কমেছে। তাহলে এখন আমাদের বইয়ে প্রশ্নে বলে আছে 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছি। তাহলে 50 টাকার জিনিসের বদলে এখানে দাম কমেছে হচ্ছে 10 টাকা। তাহলে এই যে 1 ডজন অতিরিক্ত পাচ্ছি, সেটার দাম হচ্ছে, সেটার হচ্ছে এই 10 টাকাতেই, 10 টাকা নিতে লাগতো আমাদের, সেটা আমরা ফ্রি পেয়ে যাচ্ছি, অর্থাৎ 10 টাকা কমে যাচ্ছে 1 ডজনের প্রতি। তাহলে সেটাই আমাদের প্রশ্ন করেছে, আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত, অর্থাৎ 10 টাকা। তাহলে অপশান সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 15370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যার যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। কিছুই না, 15370, এটাকে প্রথমে বর্গমূল করবে। বর্গমূল করো, বর্গমূল করলে দেখো এখানে কত আসছে, 1 ঠিক আছে। 53 মিলবে না, বর্গমূল দেখতে হবে আমাদের। 1-এর ডবল হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে, 2 বার নাও, 2 দুগুণে 44 হবে। ঠিক আছে, 3 23 বেশি যাবে, 4 আর কয় 13, 4 আর 9 13, হাতে 1, 4 একে 5, 970। এবার দেখো 2-এর 12-এর ডবল কত নেবে, 24 নেবে। তাহলে এবার এখানে কত দিলে, 3 যদি নাও, 3 যদি নাও, এখানে 3 দুগুণে 6, 4 যদি নাও, 4 24 হচ্ছে 96। হ্যাঁ, 4 নিতে পারি আমরা, 4 যদি নিই, এখানে দেখো 4 4 16 6, হাতে 1, 4 24 96, আর 1 হচ্ছে 97। তাহলে দেখো এখানে হচ্ছে 6, যদি আমি যদি এখানে এই শূন্যর জায়গায় যদি 6 হতো, ঠিক আছে, 6 হতো, ঠিক আছে, তাহলে আমাদের এটা মিলে যেত, 124 হয়ে যেত। অর্থাৎ আমরা এখান থেকে দেখে বলতে পারছি যে 6 তো নেই, আমাদের আছে 0। তাহলে এখানে যদি 6 হতো, 6 করতে গেলে আমাদের এটার সঙ্গে কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। অর্থাৎ 6 যোগ করলে এখানে 976 হতো, আর এটা 4 বার নিলে পরে এখানে এরকম করে বর্গমূল হয়ে যেত, অর্থাৎ 124-এর বর্গমূল হয়ে যেত। তাহলে পূর্ণবর্গ হতো সংখ্যাটা, যদি ওখানে 6 হতো। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। অপশান বি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, বলেছে যদি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এরকম করতে করতে 10 স্কোয়ার ইকোয়াল হচ্ছে 385 হয়, তাহলে এই জিনিসটার ভ্যালু আমাদের বের করতে বলেছে। এই জিনিসটা কত আছে, 2 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 6 এর স্কোয়ার। খুব সুন্দর অঙ্ক, দেখো দেখলেই বুঝতে পারবে, 20 এর স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটাকে লেখা যাবে, 2কে লেখা যাবে 2 × 1 তার স্কোয়ার, প্লাস 4কে লেখা যাবে 2 × 2 তার স্কোয়ার, প্লাস 6কে লেখা যাবে 2 × 3 তার স্কোয়ার, প্লাস এরকম করতে করতে 20কে লেখা যাবে 2 × 10 তার স্কোয়ার। তো প্রত্যেকটার ভেতরে 2 আছে এবং তার বাইরে স্কোয়ার আছে, অর্থাৎ 2 এর স্কোয়ারটা আমরা যদি এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকবে 1 এর স্কোয়ার, তারপরে থাকবে 2 এর স্কোয়ার, তারপরে 3 এর স্কোয়ার, এরকম করতে করতে টোটাল 10 এর স্কোয়ার এটা থাকবে। তাহলে টোটাল 2 এর স্কোয়ার মানে 4, আর এই যে জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটার মান আমাদের প্রথমে বলে দেওয়া আছে, এই জিনিসটার মানে হচ্ছে 385। তাহলে সে 385 মানে হচ্ছে 4 5 20, 0 হাতে 2, 4 32, আর 2 হচ্ছে 34, 4 হাতে 3, 3 4 12, আর 3 15, অর্থাৎ 1540। অপশন বি আমাদের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, যদি x/y = 2:1, তবে এই জিনিসটার মান বের করতে বলেছে। দেখো x/y মানে x/y, এটা সমান 2/1। তাহলে x²/y² করি, তাহলে এখান থেকে আমরা কি পারি, x²/y² নিশ্চয় এটা 4/1 হবে, এপাশে স্কোয়ার হবে। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া করছি, তাহলে x² + y² বাই x² - y², এটা করি যোগ ভাগ প্রক্রিয়া। তাহলে 4 + 1/4 - 1, তাহলে 5/3 এটা, কিন্তু আমাদের মাইনাসটা আগে দেওয়া আছে, তাহলে এটা করলে পরে মাইনাসটা নেবে আগে, x² - y² বাই x² + y², এটা করো, এটা করলে আসবে 3/5। উল্টে গেল, এপাশে উল্টে দিয়েছি, ওপাশে উল্টে দিয়েছি, তাহলে 3/5 কোথায় আছে, 3/5 এটা অপশান এতে আছে। তাহলে এ অ্যান্সার আমাদের এই কোশ্চেনের।
চলে আসছি পরের কোশ্চেনে। বলছে দেখো 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? ঠিক আছে, দেখো 10 টাকা লিটার দরে যদি 12 লিটার দুধ আমরা কিনছি, তাহলে টোটাল আমাদের হচ্ছে দাম কত হচ্ছে, 10 লিটার দুধ 12 টাকা করে, টোটাল হচ্ছে আমাদের কত, 120 টাকা। এবার বলছে 120 টাকা জল মেশাবো, তাহলে জল মিশিয়ে বিক্রি করবো কত, 8 টাকা লিটার দরে। এই 120 টাকাকে যদি 8 টাকা লিটার দরে আমরা বিক্রি করি, তাহলে টোটাল আমাদের কোয়ান্টিটি হবে কত, 8 × 15 = 120, তাহলে 15 হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে, তাহলে টোটাল আমাদের কোয়ান্টিটি 15। আগে ছিল আমাদের কত, 12 লিটার, এখন হচ্ছে 15 লিটার, তাহলে টোটাল আমাদের কত বেড়েছে, টোটাল আমাদের বেড়েছে হচ্ছে 3 লিটার। তাহলে এই যে 3 লিটার বেড়েছে সেটা কিসের জন্য বেড়েছে, আমরা জল মিশিয়েছি, অর্থাৎ জল মিশিয়েছি 3 লিটার, তাহলে অপশান এ যেটা আছে সেটা আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, √20 + 20 এই ধরনের অঙ্ক আমি একটা দেখিয়েছিলাম সিম্পলিফিকেশনের মধ্যে, বা তোমাদের হচ্ছে যে দেখবে আমার প্লেলিস্টে আছে ভিডিও, WSSC গ্রুপ সি এবং ডি এর যে প্র্যাকটিস সেট চলছিল তার মধ্যে আমি এইটা দেখিয়েছিলাম সিম্পলিফিকেশনের অঙ্কের ভেতরে। তো বলেছিলাম যে এই ধরনের অঙ্ক যখনই থাকবে প্লাস এরকম করে করে এক্স প্লাস এরকম করে ইনফিনিটি থেকে থাকে, এবং যদি আমরা এটাকে এক্সটাকে এরকম করতে পারি যে দুটো সংখ্যায় ভাঙাতে পারি m × m+1 এরকম যদি সাজাতে পারি, তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে যে বেশি মানটা যেটা সেটা হবে অ্যান্সার, যদি এখানে আমাদের মাইনাস থাকে তাহলে তখন কী হবে, ছোটোটা অর্থাৎ এমটা হবে মাইনাস। এখানে দেখো 20কে আমরা যদি দুটো প্রাইম ফ্যাক্টরাইজেশনে ভাঙাচ্ছি অর্থাৎ m × m+, যদি এটা করি তাহলে 20কে ভাঙানো যায় 4 × 5, তাহলে এখানে যেহেতু মাঝে দেখো সবগুলো কী আছে, প্লাস আছে, তাহলে বড় মান যেটা আছে 5 সেটা হবে অ্যান্সার, তাহলে এর মান আমরা বলতে পারি এর মান কত হবে, এর ভ্যালু 5, অপশান ডি এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, ABC 1/2 = 1/3 = 1/5 অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবার শুরু করে। 5 মাস পর এ তার মূলধনের 1/3 তুলে নেয়। মোট বার্ষিক লাভ 6,740 টাকা হলে এ এর লভ্যাংশ কত? ঠিক আছে, এবার দেখো ABC দেখো ABC এদের মূলধনের অনুপাত কত, মূলধনের অনুপাত হচ্ছে 1/2 = 1/3 = 1/5। তাহলে দেখো 2, 3, 5 এদের লসাগু কত হচ্ছে, 6, 30, তাহলে 30 দিয়ে এটাকে করলে হচ্ছে 15 × 2 = 30, 3 দিয়ে 10, 15:10:6। এবার দেখো এর টাকা বলেছে 5 মাস পর মূলধনের 1/3 তুলে নিচ্ছে। আচ্ছা, মূলধন কত ছিল, 15, 15 এর 1/3 মানে কত, 15 এর 1/3 মানে 5, তাহলে এই 5 টাকাটা যদি সে 5 মাস পরে তুলে নিচ্ছে তাহলে এদের লভ্যাংশের অনুপাত কত হবে, লভ্যাংশের অনুপাত হবে দেখো 15 টাকাটা হচ্ছে কয় মাস খাটার কথা ছিল, মানে 1 বছর খাটার অর্থাৎ 12 মাস খাটার কথা ছিল, কিন্তু খেটেছে 5 মাস, তাহলে 15 × 5 এটা আসবে। এবার বলছে 5 মাস খাটার পরে সে কী করছে, 5 টাকা তুলে নিচ্ছে, তাহলে পড়ে থাকবে কত, 10 টাকা, সেই 10 টাকাটা কেটে যাচ্ছে 7 মাস, তাহলে এ এর টোটাল টাকা এইভাবে বিনিয়োগ হয়েছে। আর বি এর টাকাটা হচ্ছে 10, এটা কেটেছে 12 মাসই কেটেছে, আর সি এর টাকাটাও 12 মাসই কেটেছে, তাহলে টোটাল এই হলো অনুপাত। এটা করলে 5 × 15 = 75 আর 7 × 70, অর্থাৎ 70 আর 75 হচ্ছে 145 10 × 12 6 × 12, 3 দিয়ে যদি কাটি এটাকে 3, তাহলে টোটাল হচ্ছে আমাদের 145 = 120 = 72 এটা। তাহলে এখান থেকে এ এর লভ্যাংশ কত, এ এর লভ্যাংশ হচ্ছে 145 বাই টোটাল, এটা যোগ করলে কত পাবো, 5 আর 2 7, 7 আর 2 4 আর 2 6, 6 7 13, 3 হাতে 1 2 3 গুণ, যদি এটা দিয়ে গুণ করি দেখো 3 3 7, 7 2 দিয়ে যদি কাটি 7 14 4 হাতে হাতে এটাকে কাটলে পরে এটা 20, তাহলে 20 দিয়ে 145 গুণ করলে টোটাল হচ্ছে 290, 290 আর একটা 0 অর্থাৎ 2900। এ এর লভ্যাংশ হচ্ছে 2900, অপশান এ যেটা আছে সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দাও কী বলেছে, বলেছে একজন ছাত্রের পরীক্ষার নম্বর 63 এর পরিবর্তে ভুল করে 83 নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর হাফ বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? এটা শর্ট ফরম্যাটে এইভাবে করা যায়। দেখো আমাদের ছাত্রর নম্বর ছিল হচ্ছে 63, তার পরিবর্তে 83, অর্থাৎ বেশি লিখেছে। কত বেশি লিখেছে, এই 83 থেকে 63 বাদ দাও, ঠিক আছে, টোটাল 20 নম্বর বেশি লিখেছে, তাহলে গড় নম্বর কত বৃদ্ধি পেয়েছে, হাফ বৃদ্ধি পেয়েছে। তাহলে যদি হাফ বৃদ্ধি পায় গড়, তাহলে টোটাল আমাদের যে ছাত্র সংখ্যা, টোটাল যদি ছাত্র সংখ্যা n হয়, অর্থাৎ n ছাত্র সংখ্যা গুণ 1/2, টোটাল ছাত্র সংখ্যাকে এই হাফ নাম্বার দিয়ে বৃদ্ধি করলে যেটা বৃদ্ধি হবে সেটা হচ্ছে মোট বৃদ্ধি 20,
অর্থাৎ n সমান 20 গুণ 2 মানে 40। টোটাল আমাদের ছাত্র সংখ্যা হচ্ছে 40 জন। ঠিক আছে, অপশান সি আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এইভাবে শর্ট ফরম্যাটে করা হয়। ঠিক আছে, তাহলে 40 হচ্ছে আমাদের ছাত্র সংখ্যা। এইভাবে করলে চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলেছে, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করে 4 মাসে তা ব্যয় করে। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত? খুব সুন্দর অঙ্ক। কীভাবে করবো দেখো, বলছে 3 মাসে যা, আচ্ছা ওই ব্যক্তির মাসিক আয় চাইছে না, তো আমি ধরে নিচ্ছি যে মাসিক আয় কত, মাসিক আয় হচ্ছে x টাকা। তাহলে 12 মাসে টোটাল, এই 3 মাসে কি বলছে, 3 মাসে যা রোজগার করতে, তো 3 মাসের আয় হচ্ছে 3x টাকা। এই 3x টাকাটা কী করছে, 4 মাসে সে ব্যয় করছে। 4 মাসে ব্যয় করছে কত, 3x টাকা। তাহলে 1 মাসে ব্যয় করবে কত টাকা, 1 মাসে ব্যয় করবে 3x/4 এত টাকা। তাহলে টোটাল সে কী করবে, 1 বছরে ব্যয় করবে, 1 বছর মানে 12 মাস, 12 মাসে ব্যয় করবে হচ্ছে 3x/4 ইন্টু 12, এটা দিয়ে 3, তাহলে 3 3 9x টাকা। অর্থাৎ 1 মাসে সে ব্যয় করছে কত, 9x টাকা। আর এক বছরে ব্যয় করছে 9x টাকা, আর 1 বছরে আয় করছে কত টাকা, 1 বছরে আয় করছে হচ্ছে, 1 মাসে আয় যদি x টাকা করে, তাহলে 1 বছরে আয় করছে হচ্ছে 12x টাকা। তার থেকে কী হচ্ছে, যে আয় করছে তার থেকে ব্যয় বাদ দিচ্ছে, তাহলে সঞ্চয় হচ্ছে, এই সঞ্চয়ের পরিমাণটা হচ্ছে 45,000 টাকা। তাহলে 3x এটা সমান সমান হচ্ছে 45,000 টাকা। এক্সের মান কত হচ্ছে, 45/3 মানে 3 15 45, 15,000 টাকা। তাহলে এক্সের মান পেলাম আমরা 15,000 টাকা। তার মাসিক আয় কত, আমরা মাসিক আয় ধরেছিলাম যে কত, x টাকা। তাহলে মাসিক আয় এক্সের মান পাওয়া গেছে, এক্সের মান 15,000। তাহলে ওই ব্যক্তির মাসিক আয় হচ্ছে 15,000 টাকা। অপশান এ আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল টোটাল আমাদের 25টা অঙ্ক 2018 সালের মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষায় আসা। তো আশা করি ভিডিওটা থেকে তোমরা কিছুটা উপকার পেয়েছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।